আদম আলাইহিসসালামের তৈরির মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে মাটি হযরত আদম আলাইহিসসালাম এর চেহারার রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এর শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন। সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে। এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিসসালামকে দেখে যেত। একদিন শয়তান এসে আদম আলাইহিসসালামের শরীরটা ভালো করে দেখলো এবং বিদ্রূপের হাসি হাসলো। পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে সব নারী নক্ষত্র তদারকি করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন। তাতে শয়তান খুবই ঈর্ষান্বিত হয় এবং মনে মনে আদম আলাইহিসসালাম এর প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তাআলা তার সময়ে সৃষ্টি বনি আদম আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন। এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন তিনি কি ভুল করেছেন। ফেরেশতারা আজাজিলের মন্তব্য, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল ও হযরত আজরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিসসালাম এর রূহ এনে তার দেহের মধ্যে পুরে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মদী পরিপূর্ণ আদম আলাইহিসসালামের রূহ মূল্যবান হীরা জহরতের পাত্র করে দেহের নিকট নিয়ে আসেন। আসমান জমিনের সব ফেরেশতা এসে আনন্দে মাতোহারা হয়ে গেল। আল্লাহ তাআলার নিজস্ব অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করলো, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এই অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে। ফেরেশতারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজ হাতে করে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অতঃপর রূহকে আদম আলাইহিসসালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয়। সে বলল, হে রব্বুল আলামিন, আমি আদম আলাইহিসসালাম এর রূহ নূরের তৈরি আর শরীরটা মাটির তৈরি, এর মধ্যে আমি কিভাবে থাকবো? আল্লাহ তাআলা বললেন, নূরে মুহাম্মদের উজ্জ্বলতায় এই মাটির শরীর ও উহার রক্ত মাংস সবকিছু নূরে পরিণত হবে। এরপরে রূহকে আদম আলাইহিসসালাম এর মাথার উপর রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্কে জ্ঞান বুদ্ধি বিকাশ ঘটল। অতঃপর জিবরাইলকে বলা হলো তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও। তখন জিবরাইল আলাইহিসসালাম তার শিরা উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। হযরত আদম আলাইহিসসালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তাকে বাধা দিলেন। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম, অতএব ক্ষণিক বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে যথা ইচ্ছা গমন করতে পারবে। হযরত আদম আলাইহিসসালামের শরীরে পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাসি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটি হযরত আদম আলাইহিসসালাম এর জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এই সময় বললেন, ইয়ারহামুকাল্লাহ। পরবর্তী সময় মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নত হিসেবে গণ্য হয়। হযরত আদম আলাইহিসসালাম এর জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেশতারা হাস্যফুল্ল মনে হাজির ছিলেন। আজাজিলকেও সেখানে ডাকা হলো। হযরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণের সকলে আদম আলাইহিসসালামের সাথে নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালাম এর নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা স্বর্ণরূপ দ্বারা আবৃত অতি সুন্দর একখানি সিংহাসন আনয়ন করা হলো এবং সেখানে তাকে বসতে বলা হলো। হযরত আদম আলাইহিসসালাম সেখানে বসলেন। অতঃপর আল্লাহ তাআলা উপস্থিত সব ফেরেশতাগণকে হুকুম দিলেন, তোমরা আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের লক্ষ্যে সিজদা করো। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস
أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আর যখন ফেরেশতাগণকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। সে অমান্য করলো এবং অহংকার করলো, সুতরাং সে কাফেরদের দলভুক্ত হলো। অতঃপর আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, যেমন ইচ্ছা পানাহার করো, কিন্তু এই বৃক্ষের কাছেও যেও না, গেলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি বানিয়েছি, অতঃপর ফেরেশতাদেরকে আদমের সামনে নত হতে বলি, এতে ইবলিস ব্যতীত সকলেই নত হলো, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর আমি তো মানুষকে ছাঁচে ডালা শুল্ক টনটনে মাটি হতে সৃষ্টি করেছি, আর আমি ইতিপূর্বে জিনকে জ্বলন্ত বায়ুর উত্তাপ হতে সৃষ্টি করেছি। আর হে নবী, যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, আমি ছাঁচে ডালা শুকনো টনটনে মাটি হতে মানুষ সৃষ্টি করব, অতএব যখন আমি তাকে পূর্ণরূপে গঠন করে ফেলব এবং তাতে প্রাণ সঞ্চার করে দিব, তখন তোমরা তার সামনে সেজদায় অবনত হবে। তখন ফেরেশতারা সকলেই একত্রে সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো। আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা আল্লাহু আকবার বলে বিরাট শব্দ করে সেজদায় পতিত হলো। সেজদা দেখে মাথা তুলে দেখলো আজাজিল ছাড়া সকলেই সেজদা করেছে। সে এক পাশে দাঁড়িয়ে আছে। সকল ফেরেশতা তখন দ্বিতীয়বার পুনরায় সেজদা করলো। এবারে সেজদার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার শুকর আদায় করা, আর প্রথমবারের সেজদার উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম পালন করা। দ্বিতীয় সেজদা থেকে উঠে ফেরেশতারা দেখলো আজাজিল একই অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আজাজিলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে আমার হুকুম অমান্য করলে? আজাজিল উত্তর দিল, প্রভু, আপনি আদমকে সাধারণ মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, অতএব আদমকে সেজদা করা অপমানজনক ভেবে আমি সেজদা করিনি। তখন আল্লাহ তাআলা বললেন, তুই নাফরমান, তুই এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ তাআলা তার প্রতি লালন বর্ষণ করলেন। সকল ফেরেশতাগণ তার প্রতি অভিসম্পাত বাণী উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা তখন তাকে ইবলিস বলে সম্বোধন করেন। তাকে বেহেশতের বাইরে এক জায়গায় নির্বাসন দেওয়া হয়। ইবলিস তখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি আপনার একজন খাস বান্দা হিসেবে সম্মান লাভ করেছিলাম। 6 লক্ষ বছর যাবৎ আপনার বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছি। কোনোদিন সামান্য একটি অন্যায় অপরাধ করিনি। মান মর্যাদার ক্ষেত্রে আপনি আমাকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছিলেন। এমন একটি সামান্য আদেশ লঙ্ঘন করার দায়ে আপনি আমাকে চির অভিসম্পাত করে ঘোষণা দিলেন। এটা কি আমার প্রতিও ইনসাফ করেছেন? আল্লাহ তাআলা বললেন, আমার আদেশ অমান্য করার দুঃসাহস যেমন তোমার মধ্যে সৃষ্টি হয়েছে, তেমনি তুমি অহংকারিতে লিপ্ত হয়েছ। আর জেনে রাখো, অহংকারী কোনোদিন আমার রহমত লাভ করতে সক্ষম হবে না। এই সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যখন আমি স্বয়ং তোমাকে আদেশ করলাম, তখন কোন বিষয়টি তোমাকে সেজদা করা হতে বারণ করলো? শয়তান বলল, আমি আদম হতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আল্লাহ বললেন, জান্নাত হতে বের হয়ে যা, তোর এ অধিকার নেই যে এখান থেকে অহংকার করবে, এ হতে পারে না, অতএব বের হয়ে যা, তুই অধমদের অন্তর্ভুক্ত। ইবলিস বলল, আমাকে সে সময় পর্যন্ত অবকাশ প্রদান করুন যখন মানুষকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করে উঠানো হবে। আল্লাহ বললেন, যা, তুই সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এতে ইবলিস বলল, আপনি যেহেতু আমাকে শাস্তি প্রদান করলেন, সুতরাং আমিও আপনার সরল পথ থেকে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য পথ পেতে থাকব। অনন্তর সম্মুখ থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে তাদের নিকট আসব এবং আপনি তাদের মধ্য হতে অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ তাআলা বললেন, তুই এখান থেকে ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা। আদম সন্তানদের মধ্যে যারা তোর পদাঙ্ক অনুসরণ করবে সে তোর সাথী হবে এবং অবশ্যই এরূপ করব যে কর্মের প্রতিফল স্বরূপ তোদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ তাআলা আরো বললেন, হে ইবলিস, তোর কি হলে যে তুই সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস বলল, আমার দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন, সেই নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার রব, যেহেতু আমার মুক্তি ও সৌভাগ্যের পথ বন্ধ করে দিলেন, তাই এখন আমি অবশ্যই এরূপ করব।
করব যে পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে শোভন করে তুলব এবং তাদের সকলকে বিভ্রান্ত করে দিব। তবে তাদের মধ্য হতে যারা আপনার খাঁটি বান্দা হবে, আমি জানি তারা আমার দুঃখায় পতিত হবে না। আল্লাহ তাআলা বলেন, এটাই আমার সরল পথ যা আমার পর্যন্ত পৌঁছে দিবে। যারা আমার খাঁটি বান্দা তাদের উপর তোর কোনো চাল চলবে না, শুধু ওই সব লোকের উপর চলবে যারা তার অনুসারী হয়েছে এবং তাদের সবার জন্য জাহান্নামের শাস্তির প্রতিশ্রুতি রয়েছে। তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমার জীবনের ইবাদতের বিনিময়ে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন এবং বনি আদম এর চোখের আড়াল থেকে তাদের শিরা উপশিরার পরিভ্রমণের সুযোগটুকু দান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমার আবেদন মঞ্জুর করা হলো। তুমি লানতের ডুরি নিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ওয়াসওয়াসা দানকারী হিসেবে মানুষের শরীরের সকল ধমনীতে ও হৃৎপিণ্ডের মাঝে স্থান করে নিতে পারবে। এই সুযোগ তোমাকে দান করা গেল। তবে মনে রেখো, আমার সাথী বান্দাদের সামান্য ক্ষতি কোনোদিন করতে তুমি সক্ষম হবে না।